গোস্ত কিনে আনছে যে টাকা মাল টাকা হয়েছে নাই বিরাট কোরবান দিতে আর নাই এরাই নেই। দাম কেমন? গোস্তুর দাম তো আমার 1600 আছে 2000 কর 1500 গোস্তগুলোর মধ্যে কি পরিমাণ মাংস থাকতে পারে? গোস্ত লইয়া কথা আর ভালো হইলে ভালো দাম, খারাপ হইলে খারাপ দাম। কিনে সাধারণ মানুষ কিনে রিক্সা চালক কিনে। এর দাম কেমন? দাম মোটামুটি ঠিক আছে। হালাল বেড়ে গেছে এবং কি মাংসের দাম অতিরিক্ত দাম বেশি এরকম অভিযোগ আসছে, বিষয়টা কিরকম? বিষয়টা এরকম না, বিষয়টা সাধারণ পাবলিকই কিনতেছে, নর্মাল পাবলিকই নিতেছে, চাকরিজীবী লোকেরা নিতেছে। আসলে বাজারে আসছেন তো কি দেখলেন? দেখতেছি আসলে মোটামুটি যাদের সামর্থ্য নাই, যাদের সামর্থ্য একদম কম, মোটামুটি অল্প হইলেও কিছু কিনে নিতে পারতেছে, এটা আর কি। মাংসগুলোর দাম কেমন? মোটামুটি দাম কম না, হ্যাঁ, প্রায় দেখা যায় 800 850 পড়ে যায় এখানে, এরকম আর কি। আচ্ছা ভাইয়া, মাংসগুলো কিনছেন কত টাকা দিয়েছেন? 3000 টাকা। 3000 টাকা। কি পরিমাণ মাংস আছে বলে বিশ্বাস হয়? 3 থেকে 3.5 কেজি হবে। এর দাম কি বেশি? না মোটামুটি ভালো। কমই তো, মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ, খাইবেন লাই। এবার মাংস দূরে চলেন, চলেন। আচ্ছা, মাংসের দাম কেন? মাংসের দাম মোটামুটি ঠিক আছে, বেশি বাড়তিও না বেশি কমও না। মাংস ক্রয় ক্ষমতার ভিতরে আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে ওই মাংসগুলো কারা কিনে? যারা কোরবানি দেওয়ার সামর্থ্য নাই তারা কিনে, চাকরিজীবী গরিব মানুষ তারা কিনে পথচারী। এখন কিনে কারা? এখন কিনে তালা মারা এখন তো দেয় না, বাসা লই যায় এখন। ঠিক আছে, তুমি দায়িত্ব না বরফের রুবেল কোথায় হোক।